হাই গাইজ, আমি দীপিকা। আমার দীপিকার রান্নাঘরে আজকে আমি আবারও পনির রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। একটুখানি সামান্য লবণ, দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। পনিরটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। পনিরটাকে আমার হালকা করে ভেজে নিয়েছি। এবার পনিরটাকে আমি তুলে নেব। পনিরটাকে নামিয়ে নিয়েছি। এখানে দুটো আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি এবার ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। পনিরের মশলার জন্য এখানে আমি একটা মশলা করে নেব। এখানে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, আদা, 2 টুকরো কাঁচা পনির, একটা গোটা টমেটো। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, 4টে এলাচ। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়ন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু নেড়ে চেড়ে নেব। আলুটা দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে। ঢাকাটা খুলে দেব। আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দেবো। পনিরটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। রান্নাটা আমার প্রায় শেষের দিকেই হয়ে গেছে। তারপর ঢাকাটা খুলে এবার আমি দিয়ে দেবো এখানে 1 চামচ গরম মশলা। এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।